নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকালের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি কিচেনে রান্নার ব্যবস্থা করতে। অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড লেট করে ঘুম থেকে উঠেছি। যখনই আমি ঘুম থেকে লেট করে উঠি, তখন যে সকাল কিভাবে শুরু হয় আমি নিজেই বুঝতে পারি না। মনে হয় এটা সকল গৃহিণীর সঙ্গেই হয়, শুধুমাত্র আমার সঙ্গে নয়। যাই হোক, অনেকটাই লেটে উঠেছি, উঠে একদম সবজি কেটে নিয়েছি আর হাজব্যান্ডকে বলেছি ভিডিওটা করে দিতে। আর তারপরে দেখো, এখন আমি এসেছি জামা কাপড় যেগুলো ভিজেছিল রোদ্রে মেলে দিয়ে বাসি নাইটিটা বাইরে মেলে দিতে। আর এই যে গাছগুলোতে আজকে জল দেবো, কালকে আবার দেবো না, কালকে স্কিপ করে যাব, কারণ রেগুলার এই গাছে জল দেওয়ার মতো নয়। কারণ যেহেতু বর্ষাকালের ওয়েদার, তো বুঝতেই পারছো, সেই জন্য একটু মেনটেন করে জল দিতে হবে, না হলে কী হবে বলো তো, গাছের গোড়াগুলো পচে যাবে। যাই হোক, চাল ধোয়া জল তো আজকে খেয়াল ছিল না, তো মুগের ডাল করেছি, ডাল ধোয়া জলটা অবশ্যই দিয়েছি। তো একটা বাটিতে করে দিয়েছি, মানে যখন যেটাতে জল ধরে রাখি ঠিক সেটাতে ধরেই দিয়ে দিই। আবার একটা পাত্র করব, আর জল দেওয়ার জন্য একটা যে আমি জাগ বার করেছিলাম সেটা তো আমার ভেঙে গেছে, সেটাতে আবার গাছ রেখেছি, মানে গাছ রাখার জন্যই রেখেছিলাম, এতদিন রাখা হয়নি। তবে হ্যাঁ, এই ভিডিওতে দেখতে পাবে আজকেই আমি রেখেছি, আর একটু জাস্ট ডেকোরেট করেছি। অরিজিনাল গাছ আর ফলস গাছের মধ্যে অনেকটাই পার্থক্য। তো যাই হোক, দেখো এখন এই যে পাঁচ মিশালি একটা তরকারি করব, মানে পাঁচ তরকারি। তো সেটার জন্য পটলটা আমি না ফার্স্টে একটু ভেজে নিলাম। আর পটলটা না ভাজলে পরে পাঁচ তরকারিটা খেতে ভালো লাগে না। অন্য সবজিগুলো না ভাজলেও কিন্তু পটলটা আলাদা করে ভাজতেই হয়। তো যাই হোক, দেখো পটলটা ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আলুগুলোও একটু ভেজে নিয়েছি। এবার বাকি সবজিগুলো সব কটা দিয়ে দেবো। বরবটি আছে, মিষ্টি কুমড়ো আছে, আর মূলো আছে। ডাঁটা থাকলে ভালো হতো, তো ডাঁটাটা ছিল না, তো কি আর করা যাবে। এই দিয়েই চার তরকারিকে পাঁচ তরকারি বলে চালিয়ে নিই। আর আমরা গৃহিণীরা রান্না বা রান্নার যে সমস্ত কাজকর্মে একটু এক্সপার্ট। কেন বলো তো? এক্সপার্ট না হলে আমরা আমাদের কাজকর্মগুলো ঠিক টাইমলি করতে পারবো না। তাই আমাদের গৃহিণী, প্রত্যেকটা গৃহিণীকেই দরকার একটু এক্সপার্ট হয়ে কাজগুলো করে নেওয়ার, আর একটু স্মার্টলি থাকতেও হয়, তাই না? তো যাই হোক, দেখো এই যে পাঁচ তরকারিতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবটা দিয়ে এখন কষে নিচ্ছি। আর আদাটা দিয়ে পরে তেল পেরেছিলাম, তো সেটা আর তোলা হয়নি ভিডিওতে। এই যে কিছু কাজ করে নিয়েছি। এই যে জারটার কথা বলছিলাম, জল দেওয়ার জন্য যেটা নিয়ে এসেছিলাম, ভেঙে গেছে। তো ওপরটা যেহেতু ভাঙা, হাত কেটে যাবে, তাই হাজব্যান্ডের এই আটাটা দিয়ে না ওপরটা লাগিয়ে নিয়েছি, যাতে হাতটা না কাটে জল টল দিতে গেলে। তো যাই হোক, দেখো এই যে গাছগুলো এক এক করে কাটছি, মানে আগাগুলো, শিকড়গুলো জলে দিতে হবে, নাহলে আবার গাছ বৃদ্ধি হবে না। তো দেখো, এখন সমস্ত গাছগুলোই ফ্লাওয়ার যে টবগুলো রেখেছি মানে গাছের জন্যে, তো সেগুলোতে রেখে দিলাম। আর এই যে দেখো, দেখতে কেমন লাগছে, দারুণ লাগছে না? তো যাই হোক, এখন আমি জলগুলো সবটাতে দিয়ে দেবো, একটু ডেকোরেট করব। আর এই গাছের অবস্থাটা দেখো কি সুন্দর বড় হয়েছিল। তো যাই হোক, আবার হয়ে যাবে। আর একদিকে আর একটা লতাও ছেড়েছে, তো সেই জন্য এই দুটো লতাকে কেটে ফেললাম, মানে কেটে ফেললাম বলতে গাছ লাগালাম। তো ওই যে দেখো, এখন আবার প্রত্যেকটা জারগুলোকে এই যে সুন্দর করে এখানে রান্নার কাছে থাকে, তো ওইখানেই রেখে দিলাম। আর এতদিন একটার পরে একটা ফলস ছিল, আর এখন হচ্ছে অরিজিনাল। আর এই যে ফাঁকা একটা কন্টেনার ছিল মানে গাছ লাগানোর জন্য, সেটাতে এখন গাছ আপাতত রেডি হলো। তো যাই হোক, দেখো এখন হচ্ছে প্রত্যেকটা গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। পরে খেয়াল পড়ছে জল দেওয়ার পরে, আরে আমার তো সবজি দেওয়া জল ছিল, সেটা দিলে বেশ ভালো হতো। তো যাই হোক, জল যখন আমি দিয়েই ফেলেছি, তাহলে আর ওই জলের কথা ভেবে লাভ নেই, তাই না? যেটা হয় ভালোর জন্যই হয়। তো দেখো, এখন পাঁচ তরকারিটা আমার রেডি, নামিয়ে নিচ্ছি। আর এই যে ডাল দিয়ে মূলো করব, মানে মূলো দিয়ে ডাল, এই মুগ ডাল ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, একটু ভেজে ধুয়ে আর সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো দারুণ সেদ্ধ হয়েছিল মুগ ডালটা। তো যাই হোক, মুগ ডালে যে আদা, সাদা জিরে, একটু হিং, একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্তটাই দিয়েছি, দিয়ে যে ডাল সেদ্ধটা দিয়ে দিলাম।
আর আজকে ডালের টেস্টটা বন্ধুরা দারুণ এসেছিলো। যদি আবার গরম জল দেওয়া হতো না তাহলে সেই লেভেলের টেস্ট হতো। তো সেটা দেওয়া হয়নি, ঠান্ডায় জলেই দিয়ে দিলাম, কারণ করে রাখা হয়নি। আর তারপরে দেখো ডাল রান্না পুরো একদম রেডি। তো ডালটা এখন আমি নিলাম, তারপরে বাকি রান্নাটা বসিয়ে দিচ্ছি। বাকি বলতে ডুমুর ভাজাটাই বাকি আছে। তো এই যে আজকে 3টের পদ, ডুমুর ভাজা, ডাল আর হচ্ছে 5 স্পেশালের তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু। তো দেখো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর শাকটা না শাশুড়িমা দিয়েছে। তো যাই হোক, শাকটা দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর শাক খাওয়া জানো তো প্রচণ্ড পরিমাণে ভালো, এক পটি ক্লিয়ার হয়, প্লাস পেটও পরিষ্কার থাকে। তো যাই হোক, এদিকে আমার ছেলে দেখো কীভাবে উঁকি মারছে। তারপরে আমি এখানে মানে ফার্নিচারগুলো মুছছি, আমাকে এসে জড়িয়ে ধরে নিয়েছে। তো একটু ছেলের সাথে আর কি বাজলামি চলছিল। তারপরে দেখো এখন আলমারিগুলো মুছে নিচ্ছি। এভাবে যদি মাঝে মধ্যে একটু না মুছে নেওয়া হয় না, ধুলোতে একদম লোড হয়ে যায়। তো আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফ যদি এরকম মাঝে মধ্যে একটু করে ডাস্টিং করে নেওয়া যায়, তাহলে ধুলোর হাত থেকে একটু রেহাই পাওয়া যায়। তবে হ্যাঁ, টালের টিনের ঘরে ধুলোর হাত থেকে কোনোভাবেই রেহাই নয়। তো যাই হোক, রাস্তার সামনে যেহেতু ঘর, একটু ধুলো তো পড়েই। আর একটা জানলা হলে কী হবে, বেশ কিন্তু আলো ঢোকে, আবার বেশ ধুলোও ঢোকে। মানে যেটা যেদিকে উপকার করে সেটা তো একদিকে ক্ষতি করে, তাই না? তো যাই হোক, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, সব কিছু একটু কম কম ভালো, তবে হ্যাঁ বেশি বেশি ভালো না। তো যাই হোক, দেখো এখন হচ্ছে সুইচ বোর্ডটা একটু মুছে নিলাম, আর তারপরে এসছি দরজাগুলো একটু মুছে নিতে, কারণ এই যে ধুলো পড়েছে, ধুলোর জন্যই তো এত কিছু করা, তাই না? তো দেখো এখন হচ্ছে সমস্ত কিছুই ফার্নিচার মোছা হয়ে গেল। এবার বাকি আছে শুধু এই ফ্লাওয়ার বাস টুলটা আর এই টিভি ক্যাবিনেট। তো এটা মুছে নিলে বাস আমার হয়ে যাবে আজকের মতো ইতি মোছামুছি। তারপরে আবার কিচেনে চলে যাব, কারণ কিচেনের তো মানে কিচেনের কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, অবশ্যই একটা কাজ কিচেনের হয়ে গেছে, বাসনগুলো আমি মেজে নিয়েছি, কারণ কড়াইটা গরম থাকা অবস্থায় মাজতে যাই। তো ভাবলাম ছেলে মেয়ে সকলে যখন খাওয়া হয়ে গেছে, থালা বাসনগুলো মেজে নিই, ফেলে রেখে লাভ নেই, তাই আগে বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে যে কিচেনে এসেছি, এখন হচ্ছে একটু ডেকোরেটও করে দিলাম, আর কৌটোগুলো একটু পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে যে আমার 1 টাকার শ্যাম্পুল কামাল তোমরা দেখতে পাবে, দারুণ চকচক করে, আর পুরো শ্যাম্পুটাও লাগে না 1 টাকা পাতার। তো তোমরা এইভাবে কিন্তু ইউজ করতেই পারো, যাদের কাছে আমার মতো হ্যান্ড ওয়াশের কথা বলছি, মানে ভিম লিকুইড, বাসন মাজার সাবান, এগুলো না যদি থেকে থাকে, মানে গ্যাস মোছার জন্য আর কি যেগুলো ব্যবহার হয় সেগুলোর কথা বলছি। তো এরকম শ্যাম্পু দিয়েও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর তারপরে দেখো সমস্তগুলো সরিয়ে নড়িয়ে একটু মুছে নিলাম, আর তারপরে যে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। আর পুজোর আগে একটা ঘরের নতুন লুক দেওয়ার ইচ্ছা আছে, মানে যবে ক্লিন করব তবে এই কথাটা ভাববো। মানে এখনও পর্যন্ত তো ক্লিন করছি না, পুজোর ক্লিন করতে দেরি আছে, এখনও 1 মাস আছে। এত যদি তাড়াতাড়ি ক্লিন করে নিই, পুজোর বিশেষ করে ক্লিনিক, তাহলে ঘর তার আগেই নোংরা হয়ে যাবে। তো যাই হোক, ঠিক আগে করে নেব। আর এই যে এখন দেখো এই সাইডটা মুছে নিচ্ছি, মানে গ্রিলের ওপরটা, সেটটা বলতে পারো। তো সেটা এখন মুছে নিলাম। তারপরে গাছে জল দেওয়া হয়, তো গাছের নিচের মাটিগুলো পড়ে, তো একদম কাদা কাদা হয়ে যায়, তো একটু ভালো করে মুছে নিতে হয়। আর তারপরে এই যে গ্রিল বারান্দার নিচগুলো একটু করে মুছে নিচ্ছি। আর তারপরে এই যে এখন এসছি কিচেনটাও মুছে নিতে, কারণ কিচেনটাও তো বাকি আছে না। বাকি বলতে কিচেন পুরো ঘুম থেকে উঠে আমি আগে মুছে নিই, বাসি কিচেনে আমি রান্না করি না। আর মা লক্ষ্মীর এসেল তো সেই জন্যে বাসি কুসি রাখেন, ওই ঘরটা না মোছা হলেও সকালে কিচেনটা মুছে নিই। তো যাই হোক, আবারও মুছে নিতে হয়, কারণ নোংরা হয়ে যায়, বুঝতেই পারছো। আর তারপরে দেখো ঘরের ফাইনাল লুকটা শেয়ার করে দুপুরে খাওয়া দাওয়ার খেয়ে ভিডিওটি এন্ড করে দিয়েছি। চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আর আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমার বন্ধু হয়ে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার কথা একটু ভেবো। নমস্কার।